উড়িষ্যার জনপ্রিয় মিষ্টি হলেও আজকে এটা কলকাতায় সবার মন জয় করে নিয়েছে। আর এটা কলকাতার অনেক ভালো ভালো জায়গায় অনেক দোকান আছে তৈরি করে। কিন্তু এক জায়গায় লাইন দিয়েছিলাম, এত বড় লাইন যেন মনে হচ্ছে কোনো মন্দিরে পুজো দিতে এসেছি। তা সেই লাইন থেকে বেরিয়ে এসে ঠিক করেছিলাম একদিন বানিয়ে নেব। একটু সময় লাগবে, তার জন্য একটু দুধ জাল দিতে বসে গেছি 1 লিটারের মতো। আর এতে আমি ছানার জল দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। তবে আপনারা ছানার জলের বদলে ভিনিগার বা লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন। তবে দেখুন কত সুন্দর ছানাটা কেটেছে, একদম মিহি হয় জানেন। এবার এটাকে আমি ছেঁকে নেবো একটা পাতলা কাপড় দিয়ে। তবে এর যে জলটা থাকবে, পুরো জলটা আমি চেপে বের করে দেব না, কিছুটা থাকবে, ওতে যা হালকা করে থাকবে তাতেই চলবে। আর এই যে ছানাটা নিয়ে নিয়েছি, এবার এতে আমি মিশিয়ে নেব চিনি, গুঁড়ো করে রাখা 2 চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি বড় চামচের। আর 1 চামচ সুজি, এটাও বড় চামচের। আর 1 চামচ ঘি গরম করে নিয়েছি বড় চামচের। আর ছোট চামচের একটু দিয়েছি এলাচের গুঁড়ো। এটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আধ ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। তারপরে ঢাকা খুলে, আমার কাছে কাজু কিশমিশ ছিল ওটাই আমি মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। আর একটা বাটার পেপার তৈরি করে নিয়েছি বাটির মধ্যে দেওয়ার জন্য, ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি নুন 1 বাটির মতো, তাতে স্ট্যান্ডটা দিয়ে ওই বাটিটা বসিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো জাল দেবো। আর এটা একটা কাঠি গুঁজে ভিতরে দেখে নেবেন হয়েছে কিনা। মোটামুটি হয়ে গেছে, দেখেও মোটামুটি বুঝতে পারবেন। ধারগুলো একটু কালো কালো হয়ে গেছে দেখুন। এইভাবে ছাড়িয়ে নেবেন ছুরি দিয়ে। আর এটা ঠান্ডা করে তবেই নামাবেন, না হলে ভেঙে যেতে পারে। এত সফট হয়েছে, দেখেও আপনারা বুঝতে পারছেন। আর এই সময় একটু এরকম কেক টাইপের জিনিস খেতে ভালো লাগে, আর প্রিয়জনদের খাওয়াতেও ভালো লাগে। রেডি হয়ে গেছে ছানার কেক বা ছানা পোড়া। আপনারাও চাইলে একদিন সময় করে করে নিতে পারেন। এর থেকে ভালো মনে আর হয় না। তবে সবসময় হয়তো সম্ভব হয় না, দেখবেন চেষ্টা করে।